আজ ইলিশ মাছের একদম সিম্পলভাবে আমি রান্না করব। তো চলো দেখো কিভাবে আমি রান্না করি। তো তার জন্য নিয়েছি বেগুন আর কাঁচা লঙ্কা। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, জলটাও দেখো ফুটে উঠেছে। এবার এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেবো। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, লঙ্কাগুলোকে আমি চিড়ে দিয়ে দেব। আর এখানে দেখো 2 পিস ইলিশ মাছ আমি নিয়েছি। এখানে 2 পিস ইলিশ মাছ নিয়েছি কারণ আমি একা খাবো, তার জন্য আরও মাছ খায় না। তো দেখো এখানে জলটা ফুটে উঠেছে সুন্দরভাবে। আর এর ভেতরে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল। এবার নুন আর হলুদটা মাছের গায়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। তো নুন আর হলুদটা মাছের গায়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই যে জলটা ফুটে উঠেছে এর ভেতরে আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দেবো। আর এদিকে একটা বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি, বেগুনগুলোকেও এই ঝোলের ভেতরে আমি দিয়ে দেব। এবার সমস্ত কিছু দিয়ে দেখো একটু নেড়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব, আর এটাকে ঢেকেই আমি হতে দেব। আর এটা একদম এইরকম সিম্পলভাবে রান্না হবে, এটা খেতে দারুণ দুর্দান্ত লাগে খেতে। তো দেখো এটা প্রায় অনেকটা হয়ে এসেছে, প্রায় হয়েই গেছে। মাঝখানে বসিয়ে রেখে আমি ছেলেকে স্নান করাতে গেছিলাম। ছেলেকে স্নান টান করিয়ে এসে দেখছি এটা প্রায় হয়ে গেছে। তো তোমাদের কার কার এইরকমভাবে ইলিশ মাছ রান্না করলে খুব ভালো লাগে খেতে? আমার তো খুব ভালো লাগে, কারণ এর থেকে খুব মানে ভালো স্বাদটা পাওয়া যায়। দেখো আরেকজন চলে এসেছে, তাকে এখন আমাকে কোলে নিতে হবে, তার বায়না। সে এখন আমার কোলে উঠবে, আমি এদিকে রান্না করছি, সে আমার কোলে উঠবে। তো দেখো আমাদের ইলিশ মাছটা রান্না হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো।